যদি এমন একটা দিন আসে যখন রাতে ঘুমোতে গেলেন আর কাল সকালে উঠে দেখলেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, পেট্রোলের দাম দ্বিগুণ, বিশ্ব অর্থনীতি ধস, আর বাংলাদেশেও তার আঁচ এসে পড়েছে। এটা ঘটনাগুলো ঘটতে পারে আগামী মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে। ট্রাম্প ইরানকে আলটিমেটাম দিয়েছেন, ইরান পাল্টা হুমকি দিয়েছে মার্কিন ঘাঁটি ধ্বংস করে দেওয়ার। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে 13টি যুদ্ধ জাহাজ মোতায়েন, F-35, F-22 র্যাপটার রেডি, আর পুরো বিশ্ব ধরে রেখেছে নিঃশ্বাস। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা ভাঙবো এই সংকটের প্রতিটা স্তর। কেন এটা হচ্ছে, এর পেছনে আসল খেলাটা কি, এবং এটা আমাদের উপর কতটা প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর শেষে আমি এমন একটা বিশ্লেষণ দেব যেটা অন্য কেউ বলছে না। ঠিক এই মুহূর্তে পারস্য উপসাগরে ভাসছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী। আর তার পেছনেই আসছে আরেকটা ইউএসএস গেরার্ড আর ফোর্ড। জর্ডান ও সৌদি আরবের বিমান ঘাঁটিতে মোতায়েন হয়েছে ডজন খানেক যুদ্ধ বিমান, F-35 লাইটিন, F-22 র্যাপটার, পৃথিবীর সবচেয়ে, আমি আবার বলছি, সবচেয়ে আধুনিক স্টিলেথ ফাইটার। 2003 সালে ইরাক আক্রমণের পর মধ্যপ্রাচ্যে এত বড় মার্কিন বিমান শক্তি আর কখনো দেখা যায়নি। এদিকে ট্রাম্প বলেছেন, আমি তার মুখের ভাষায় বলছি যাতে আপনারা কানেক্ট করতে পারেন, ইরানকে মাত্র 10 থেকে 15 দিন সময় দিচ্ছি, হয় চুক্তি করো নয়তো খুব খারাপ কিছু হবে। আর ইরান বলেছে, যদি আমেরিকা হামলা করে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি, সম্পদ এবং অবকাঠামো আমাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এমনকি একজন ইরানি সংসদ সদস্য সরাসরি বলেছেন, ট্রাম্পের প্রাসাদও আমাদের নিশানায় আসতে পারে। প্রশ্ন হলো, এই উত্তেজনার মূল কারণটা কি? পুরো সংকটের কেন্দ্রে একটাই প্রশ্ন, ইরান কি পারমাণবিক বোমা বানাচ্ছে? ইরান বলছে না, তাদের পারমাণবিক প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার জন্য, মোটামুটি মানব কল্যাণের জন্য যতটুকু কাজে ব্যবহার করা যায়, এই কথাটা ইরান গত কয়েক বছর যাবৎ বলে আসছে। কিন্তু আমেরিকা ও ইসরায়েলে বিশ্বাস হয় না, তারা তো আসলে কাউকে বিশ্বাসও করে না, বলে তাদের কথা কোনো লাভ নাই। তারা বলছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করছে এবং সেই মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায় পৌঁছে গেছে। ট্রাম্পের দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে। আর ইরানের অবস্থান, এটা তাদের সার্বভৌম অধিকার, তারা এটা কোনো মতেই ছাড়বে না। এখন একটা মজার বিষয় লক্ষ্য করুন, জেনেভায় আলোচনা চলছে, ঠিক আছে, ওমানে প্রথম দফা শেষ হয়েছে, ওটাও ঠিক আছে, এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী বারবার বলেছেন আমেরিকা শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দাবি করেনি, মানে আলোচনার দরজা পুরো বন্ধ হয়নি। কিন্তু তাহলে এত যুদ্ধের হুমকি কেন, এত সাজ রব কেন? তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কেন বাড়ছে? আর এখানেই আসে সবচেয়ে বড় চমকপ্রদ অংশ। সাবেক মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বিশাল সামরিক সমাবেশের মূল লক্ষ্য হয়তো যুদ্ধ না, লক্ষ্য হল ইরানকে কঠোর শর্তে চুক্তিতে বাধ্য করা। এটাকে বলে কারেন্সি ডিপ্লোমেসি, জোর জবরের কূটনীতি। ট্রাম্প এই কৌশল আগেও ব্যবহার করেছেন, উত্তর কোরিয়ার সাথে, চীনের সাথে, এমনকি ইউক্রেনকে নিয়েও এখন সে এই খেলাটা খেলছে। নিয়মটা একেবারে সহজ, এত ভয় দেখাও যে সামনের মানুষ টেবিলে আসে, কিন্তু আসলে গুলি না করলেও চলে। কিন্তু এই খেলায় ঝুঁকি আছে, বিশাল ঝুঁকি। যদি ইরান না ভেঙে পড়ে, যদি তারা ব্লাফ কল করে, তখন ট্রাম্পের কাছে দুটো পথ খোলা, হয় পেছনে আসো এবং দুর্বল দেখাও, নয়তো সত্যি অ্যাটাক করো। আর সেই মুহূর্তে একটা আঞ্চলিক যুদ্ধ, বৈশ্বিক সংকটে পরিণত হতে পারে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বের 1/5 তেল পরিবহন বন্ধ হয়ে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকেন, এটা একদম পরীক্ষিত। তেলের দাম আকাশচুম্বী হবে, 100 টাকা 70-80 টাকা ব্যারেলে কিনা লাগবে না, তখন 300-350 ব্যারেল প্রতি ডলার দাম হয়ে যাবে। বাংলাদেশে জ্বালানি সংকট হবে, জিনিসপত্রের দাম দ্বিগুণ হবে সব জায়গায়। অনেকে মনে করেন ইরান কি আমেরিকার সামনে টিকতে পারবে? উত্তরটা কিন্তু জটিল। সরাসরি সামরিক শক্তিতে না, আমেরিকার সাথে পারার প্রশ্নই নেই, কিন্তু ইরানের কাছে আছে অন্য অস্ত্র,
নাম্বার 1, প্রক্সি বাহিনী। এরা একসাথে নামলে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়বে। নাম্বার 2, ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল। ইরানের মিসাইল এখন এমন পর্যায়ে যে মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত করতে পারে। নাম্বার 3, হরমুজ প্রণালী। এই সরু জলপথ বন্ধ হলে বৈশ্বিক তেল সরবরাহে বিপর্যয় নামবে। এই জন্য ইরানের ধর্মীয় নেতারা জুমার খুতবায় বলেছেন, আমি তাদের মুখের ভাষায় বলছি যেন আপনারা কানেক্ট করতে পারেন, আমরা ভয় পাই না, আমেরিকা জানে যুদ্ধ করলে তারাও ক্ষতিগ্রস্ত হবে। তবে সব আশা কিন্তু শেষ হয়নি। জেনেভায় আলোচনা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেছেন কূটনৈতিক সমাধান খুব অল্প সময়ের মধ্যেই সম্ভব। তিনি বলেছেন দুই পক্ষই কিছু মৌলিক নীতিতে একমত হয়েছে এবং ইরান আগামী সপ্তাহে একটি পাল্টা লিখিত প্রস্তাব দেবে। ট্রাম্প নিজেও দুই দিক বিবেচনা করছেন, হামলার পক্ষে এবং বিপক্ষে। কিন্তু ট্রাম্প, মনে রাখবেন, ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনি কোনোদিন এত বড় যুদ্ধে জড়াতে চাইবেন না। তিনি একটা ভালো ডিল করার জন্য এই শ্বাস রব করছে, সাজাচ্ছে, পুরা এভাবে গুটিটা সাজাচ্ছে। কারণ যুদ্ধ লাগলে তার লস, কারণ নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন আমেরিকায়, তাই সবকিছু তার মাথায় আছে। এবং আমেরিকার 70% নাগরিক চায় না ইরানে কি হোক না হোক। তারা চায় না যে মধ্যপ্রাচ্যের আর কোনো যুদ্ধে আমেরিকা জড়িয়ে পড়ুক। এদিকে হোয়াইট হাউস বলছে জেনেভার কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু মূল বাধা একটাই, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। আমেরিকা চায় ইরান এটা বন্ধ করুক, ইরান বলছে এটা তাদের সার্বভৌম অধিকার। এখন আমি যা মনে করি 3টা সম্ভাব্য পরিস্থিতি আছে এই পুরো বিষয়টা নিয়ে। নাম্বার 1, চুক্তি হয়, ইরান যথেষ্ট ছাড় দেয়, আমেরিকা মেনে নেয়, যুদ্ধ হয় না, সবচেয়ে ভালো ফলাফল, সম্ভাবনা 50-50। নাম্বার 2, সীমিত হামলা, ট্রাম্প শুধু পারমাণবিক স্থাপনা সার্জিক্যাল স্ট্রাইক দেয়, ইরান পাল্টা জবাব দেয়, কিন্তু পূর্ণ যুদ্ধে যায় না, এটাও সম্ভব, 40-60। নাম্বার 3, পূর্ণ যুদ্ধ, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়াবহ, ইরান হরমুজ বন্ধ করে দেয়, প্রক্সি বাহিনী অ্যাক্টিভ হয়ে যায়, মধ্যপ্রাচ্য জ্বলে ওঠে, বৈশ্বিক অর্থনীতি সংকটে পড়ে। আমার যদি আপনারা ব্যক্তিগত মতামত জানতে চান তাহলে আমি বলবো ট্রাম্প আসলে একজন ব্যবসায়ী মানুষ, তিনি ডিল করতে পছন্দ করেন, যুদ্ধ চান না। কিন্তু ইরানও যদি না তার এই কথায় ভিজে, তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে সময় লাগবে না। আগামী 10 দিন হবে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আপনার কি মনে হয়, ট্রাম্প কি সত্যি হামলা করবে নাকি এটা শুধু একটা ব্লাফ? নিচে কমেন্টে জানান। আপনার মতামতটা আমার কাছে সত্যি গুরুত্বপূর্ণ। যদি এই বিশ্লেষণ আপনার কাজে লেগে থাকে, এখনই ভিডিওটা শেয়ার করুন। আপনার বন্ধু, পরিবার সবার জানা দরকার আসলে কি হচ্ছে। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করলে এখনই করুন, বেল আইকনে চাপুন, কারণ পরিস্থিতি বদলাতে পারে যে কোনো মুহূর্তে। এবং আমি সাথে সাথে আপনাদের আপডেট দেব। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের খবর সংযোগের ভিডিওগুলোর শিডিউল কিছুটা পরিবর্তন হয়েছে। সকালের বিশ্লেষণমূলক অনুষ্ঠান 10টায় যাবে, যথারীতি দুপুরের জিওপলিটিক্যাল ভিডিও এখন থেকে 2টার পরিবর্তে 2টা 45 যাবে। আর সন্ধ্যার টপ নিউজ যাবে 6টা 30 পরিবর্তে সন্ধ্যা 7টায়। এবং রাতের বিহাইন্ড দ্য সিন 8:30টার পরিবর্তে 8টা 45। আশা করি নতুন সময় আপনারা আমাদের বরাবরের মতো সঙ্গে থাকবেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন, ইতালি, স্পেন, জার্মান, ফ্রান্স, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, কুয়েত, দুবাই, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি, কিন্তু প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।